ইংরেজি নববর্ষের দিনের আলিয়ার ছাত্রের পথ দুর্ঘটনায় মৃত্যু, শোকাহত গোটা ক্যাম্পাস। আলিয়ায় পথ চলতি ছাত্রকে পিষে মারল ঘাতক গাড়ি, প্রতিবাদে পথ আটকে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। নতুন বছরের প্রথম দিনেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা ক্যাম্পাসে। তাৎক্ষণিক ছাত্রছাত্রীরা বেরিয়ে এসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। 2023-এ পহেলা জানুয়ারি রবিবার বিকালে নিউ টাউন ক্যাম্পাস থেকে তার মেসে যাওয়ার পথে এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় কবলে পড়েন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ছাত্র শাকিল আহমেদ। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার ডোমকলে। সূত্রের খবর, এদিন রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই পড়ুয়া। সেই সময় কদমপুর মোড় থেকে আসা একটি বেপরোয়া গতিতে গাড়ি হেঁটে চলা শাকিল আহমেদের ধাক্কা মেরে দ্রুত গতিতে বেরিয়ে যায় গাড়িটি। রাস্তার পাশে ছিটকে পড়ে শাকিল। বেশ কিছুক্ষণ পড়ে থাকার পর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাজারহাট থানার পুলিশ। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করে। শাকিলের মৃত্যুর খবর দ্রুত পৌঁছে যায় আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ুয়াদের কাছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে তাদের সহপাঠীর এই মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে পথ অবরোধ করেন। ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কেন পাকড়াও করা হচ্ছে না? পুলিশ, তুমি জবাব দাও। 2 ঘন্টা অতিবাহিত হলে এখনো কেন পাকড়া হচ্ছে না? পুলিশ, তুমি জবাব দাও। দোষীকে পাকড়া করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ চলছে। এখানে ঘটনা কি ঘটেছিল? ঘটনা হচ্ছে, যেই রাস্তাটা রীতিমতো কিন্তু প্রচণ্ড মানে সাংঘাতিক বিপজ্জনক ছাত্রছাত্রীদের জন্য। আলিয়া বিশ্ববিদ্যালয় এখানে দুটো হস্টেলে প্রায় 4000 থেকে 5000 স্টুডেন্ট এখানে থাকে। প্রতিদিন তারা এই যাত্রায় নিত্য যাত্রী যাতায়াত করে, রাস্তা পারাপার হয় এবং রাস্তা যে গাড়িগুলো আসে এখানে প্রচণ্ড গতিতে যায়। এখানে কোনো ট্রাফিক নেই, এখানে কোনো রকম নিরাপত্তা নেই রাস্তায়। তো এই বিভিন্ন সময় কিন্তু এখানে দুর্ঘটনা কবল থেকে ছাত্রছাত্রীরা বেঁচে গেলেও আজ কিন্তু একটা দুর্ঘটনার শিকার হলো আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের চূড়ান্ত বর্ষের একজন ছাত্র। স্পট ডেট হয়েছে। তাকে এখান থেকে 20 ফুট উপরে, অর্থাৎ যেখানে অ্যাক্সিডেন্টটা ঘটেছে সেখান থেকে 20 ফুট দূরত্বে গিয়ে তার দেহটা উড়ে গেছে। অর্থাৎ কতটা সাংঘাতিক দুর্ঘটনা। তো আমরা সাধারণ ছাত্রছাত্রীরা এখানে রাস্তা অবরোধ করেছি। এই বিষয়ে কিরকম কি করবো? আমরা প্রথম চুপচাপ ছিলাম, দেখলাম আধা ঘন্টা কেটে যাচ্ছে, কোনো রকম প্রশাসনিক তরফ থেকে কোনো তৎপরতা দেখছি না, তারা আশ্বাস দিচ্ছে না, রীতিমতো ঢিলে চলছে। তারপরে আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করলাম, পথ অবরোধ করলাম। দেখছি যে বিষয়টাকে অন্যদিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসনিক গাফলতি ঢাকানোর জন্য। তা আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করলাম। প্রশাসনের তরফ থেকে কোনো রকম এখনও আমরা সদুত্তর পাইনি। আমরা প্রশাসনকে দাবি জানিয়েছি অবিলম্বে গ্রেপ্তার করা হোক, গাড়ি ডিটেক্ট করা হোক। আমরা দেখে থাকি যে যখন ট্রাফিক সিগন্যালে একটা ট্রাফিক সিগন্যাল আমরা যদি ভুল করে পাস করে যাই, নেক্সট ট্রাফিকে আমাদের আটকে দেওয়া হয় খুব সহজেই। কিন্তু 1.5-2 ঘন্টা কেটে গেলেও এখনও পর্যন্ত ডিটেক্ট করা হচ্ছে না। একটা ও তো আর পিপিড়ে নয় যে দেখা যাচ্ছে না সিসিটিভি ক্যামেরায়। যথারীতি পুরো রাস্তায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। একটা বড় গাড়ি নিয়ে কার নিয়ে যাচ্ছে, ডিটেক্ট হবে না, এটা মানা যায়? এর আগে এখানে কি অ্যাক্সিডেন্ট হয়েছে? এর আগে অ্যাক্সিডেন্ট না হলেও গুরুতরভাবে আহত হয়েছে অনেকবার। অনেক ছাত্রছাত্রী এর আগেও দুর্ঘটনা থেকে বেঁচে গেছে বাই চান্স। কিন্তু এবার এই যে ঘটনাটা, এবং ইতিমধ্যেও কিন্তু অনেকবার প্রশাসনকে জানানো হয়েছে সিসিটিভি লাগানো, এখানে ট্রাফিক সিগন্যাল এবং রাস্তা নিরাপত্তা করার জন্য, কিন্তু হয়নি।